আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে নোয়াখালীতে আমার শ্বশুর বাড়ি। এর আগে হচ্ছে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম, ওখানে আপনারা অনেকে হচ্ছে কমেন্টস করেছিলেন যে বাড়িটা যখন কমপ্লিট হবে তখন আপনাদের সাথে আবার শেয়ার করার জন্য। ইভেন এখনও হচ্ছে বাড়িতে আসছি, অনেক আপু ভাইয়ারা আমাকে ইনবক্স করতেছেন যে আপু আপনাদের বাড়িটার একটা ভিডিও দেখতে চাই। তো কাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই, যেতটুকু হয়েছে আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। তো আমাদের বাড়িটার বাইরের দৃশ্যটা হচ্ছে এমন, খুবই সুন্দর। আগেই বলে নিচ্ছি, এই বাড়িটার পুরোপুরি ডিজাইন থেকে শুরু করে যাবতীয় সবকিছু বড় ভাইয়া করেছে। তো চলুন সুন্দর বাড়িটি এখন আপনাদের সাথে শেয়ার করছি। বাড়ির ভিতরে গ্যারেজের ডিজাইনটা করা হয়েছে এভাবে। এখানে আমাদের গাড়িগুলো রয়েছে, আর ওই দিকে বাবা ওনার বন্ধুদের সাথে গল্প করছে। এটা হচ্ছে আমাদের বাড়ির হচ্ছে পিছনের একটা অংশ। এই দিকটারও খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করছে। এগুলাতে হচ্ছে গাছ লাগানো হবে। এখানে হচ্ছে গরু জবাই করা হয়েছিল, যেহেতু মাংস কাটাকাটি করা হয়েছে এগুলার উপরে, এগুলাতে হচ্ছে গাছ লাগাবে। এগুলা শুকাইতে দিছে এখানে। বাঁশ গাছ আমার অলওয়েজ অনেক ভালো লাগে। আর এই জায়গাটাতে হচ্ছে আমাদের কুরবানির গরুগুলা রাখা হয়েছিল। আর বাড়ির ভিতরে নিচ তলার ডিজাইনটা হচ্ছে এরকম। এখানে হচ্ছে লিফটের ব্যবস্থা রয়েছে। তো লিফট আসলে এখনো চালু দেওয়া হয়নি, যান্ত্রিক ত্রুটির কারণে এখন লিফট স্টার্ট হয়নি। আর এই পাশে রয়েছে আরেকটি ফ্ল্যাট, এখানে আমার একদম চাচা শ্বশুর থাকে। আমরা থাকি হচ্ছে 3 তলায়। আপনাদেরকে একদম ডিরেক্ট 3 তলায় নিয়ে দিচ্ছি। তো আমাদের সিঁড়িঘরটার ডিজাইন হচ্ছে এমন। এটা হচ্ছে দোতলা। দোতলার দুই পাশে 2টা ফ্ল্যাট রয়েছে, সবগুলো ফ্ল্যাটের ডিজাইনই সেম। তো এখন দেখাবো হচ্ছে 3 তলা, যেই ফ্লোরটাতে আমরা থাকি। তো 3 তলায় এই পাশে হচ্ছে একটা দরজা রয়েছে, দুটো। ওয়েলকাম টু আওয়ার হাউস এট নোয়াখালী। আচ্ছা, আমি এখন দরজাটা বন্ধ করে দিচ্ছি। হচ্ছে এই রুমটি, এটা আসলে বাবা মায়ের রুম। খুব সুন্দর, মাশাআল্লাহ অনেক বড়। আর এখানে হচ্ছে একটা সোফা সেট রয়েছে। আমাদের এখন আসলে ফার্নিচারগুলো আনা হয় নাই, তো যেটুক রেডি হয়েছে ওটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। ও পাশে একটা ওয়াশরুম রয়েছে। মাশাআল্লাহ আমাদের বিশাল বড় ডাইনিং ড্রয়িং, একদম এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত দেখতে পাচ্ছেন। এর আগের বার যখন দেখিয়েছিলাম তখন আসলে কাজগুলো কমপ্লিট হয়নি। তো এপাশে এ মাথায় হচ্ছে একটা বারান্দা রয়েছে। চলুন বারান্দা থেকে আপনাদের বাহিরের ভিউটা দেখাচ্ছি। তো বারান্দা থেকে এই যে এপাশের বাহিরের ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই বারান্দার অপোজিটে ওই পাশে হচ্ছে আরেকটা বারান্দা রয়েছে। এই রুমটা ভীষণ সুন্দর। চলুন এই রুমটা দেখি। এখানে এখনো ফার্নিচার আসে না। এই রুমটা ভীষণ সুন্দর। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন একটা বারান্দা রয়েছে, আর এই পাশেও একটা বারান্দা রয়েছে। এখানে হচ্ছে ওয়াশরুম রয়েছে। তো ওয়াশরুমটা একটু দেখি। সেই যে আপনাদের ওয়াশরুমগুলো রয়েছে এমন, বেসিনের ডিজাইনগুলো এমন রয়েছে। ভিউটা এখানে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। এখানে ঘুরানো একটা সিঁড়ির ব্যবস্থা রয়েছে। আর এগুলার কালারগুলো আরো চেঞ্জ হবে, এখানে ব্ল্যাক কালার করা হবে। তো চলুন আপনাদেরকে ছাদটাও একটু দেখাই দিই। এই সিঁড়ি দিয়ে ঘুরে উঠে আমরা ছাদে উঠে যেতে পারবো। এখান থেকে ঘুরে গেলেই হচ্ছে ছাদে ওঠা যায়। ছাদটা আপনাদের সাথে ভিডিও শেষে শেয়ার করছি। এর পাশে আমাদের 3টা বেডরুম রয়েছে। এর পাশে রয়েছে বাচ্চাদের রুম। এটা হচ্ছে আরেকটি বেডরুম, আর এই বেডরুমেই খাটের দুই পাশেই 2টা জানালা রয়েছে। ওয়াশরুম, আর এ পাশ থেকে হচ্ছে বারান্দাটা। অনেকেই হয়তো এই বারান্দা থেকে কিছু ভিডিও দেখেছেন। আমার ভীষণ ভালো লাগে আমার বারান্দাটা। বাইরের ভিউটা অনেক বেশি সুন্দর। আর এই যে বাথরুমের ডিজাইনগুলো রয়েছে এরকম, ড্রেসিং সেম প্যাটার্নেরই। সবগুলা বাসাই, সবগুলা রুমের ওয়াশরুমগুলো সেম প্যাটার্নের। এটা হচ্ছে আমাদের আরেকটি রুম। রুমগুলো মাশাআল্লাহ অনেক বড় বড়ই, দেখতেও ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছেন। এটার সাথে অ্যাটাচ একটা বাথরুম রয়েছে। তো বাথরুমগুলো সেম প্যাটার্নেরই, বাথরুম আর দেখাচ্ছি না। আর এখানেও একটা বেলকনি রয়েছে। এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেসের বেসিনের ডিজাইনটা এরকম রাখা হয়েছে। গরম লাগছে। আর যেটা বললাম, অপোজিট সাইডের হচ্ছে বারান্দাটা হচ্ছে এটা। আর
থেকে বাইরের ভিউটা রয়েছে এমন। এটা হচ্ছে আরেকটি রুম, এখানে হচ্ছে বিড়ালগুলাকে রাখা হয়েছে। তো এখানে একটা অ্যাটাচ বাথরুম রয়েছে, একটা বারান্দাও রয়েছে, এখানে একটা জানলা রয়েছে। এখানে রয়েছে আরেকটি রুম। একমাত্র এই রুমটাতেই হচ্ছে বারান্দা কিংবা হচ্ছে ওয়াশরুম দেওয়া হয়নি, এছাড়া প্রত্যেকটা রুমের সাথে ওয়াশরুম রয়েছে। এটা হচ্ছে আমাদের রান্নাঘর। তো রান্নাঘর থেকে ভিউটা আমার ভীষণ ভালো লাগে, একদম এপাশে হচ্ছে চুলা আর এপাশে হচ্ছে গরম লাগলে এখানে দাঁড়ায় হচ্ছে বাতাস খাওয়া যায়, একদম শীতল বাতাস এসে ঠান্ডা করে দেয়। এটা হচ্ছে আমাদের আরেকটি রুম, আর এই রুমটাতে হচ্ছে আমি আমার সব ননদিনীদের সাথে হচ্ছে আড্ডা দেই, আমরা গল্প করি, মেহেদি লাগাই। এই যে একজনের চুলে হচ্ছে কাল করা হইতেছে, ওরা দেখাবো না, শুধু চুলের কানটা দেখাবো। এই যে একজনের চুলে কাল করা হচ্ছে। ছাদটা ভীষণ সুন্দর মাশাআল্লাহ। আর এগুলোতে যখন ফাইনাল লুক দেওয়া হবে, এগুলো সবগুলোতে গাছ লাগানো হবে, তখন আরো বেশি ভালো লাগবে। তো এপাশ থেকে হচ্ছে নিচে আমরা একবার দেখেছেন গতবার ছাদে পিকনিকের আয়োজন করেছিলাম, সেটা এই প্লেসটাতেই করা হয়েছিল মাটির চুলাতে। এপাশে ডিজাইনটা এমন করা হয়েছে, দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর। উপরে সিলিং এর ডিজাইনগুলো রেখেছে এরকম। আর সিঁড়ি দিয়ে উঠলে, উপরে সিঁড়ি দিয়ে উঠতে এখানে দুইটা সিঁড়ির ব্যবস্থা রয়েছে, মানে উপরের দিকেও আবার দুইটা ছাদ রেখেছে। তো এখানে একটা, আবার সিঁড়ি দিয়ে এখানে উঠলে এখানে আরেকটা। এটার ভিউটা ভীষণ সুন্দর। আর ঠিক এই প্লেসটাতে এসে আমি হচ্ছে আমার ননদিনীদের সাথে আড্ডা দিই, গল্প করি। আর ঈদের দিন বিকালবেলা আমরা এখানেই হচ্ছে ছবি তুলেছিলাম, এই জায়গাটায় আর হচ্ছে যে এই প্লেসটাতে। আপনাদের সাথে খুব সুন্দর একটা বাড়ি শেয়ার করেছি, আমার শ্বশুর বাড়ির ভিডিওটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আমাদেরও ভীষণ ভালো লাগছে। এত সুন্দর একটা বাড়ি ভাইয়া আমাদের সবাইকে বানিয়ে দিয়েছে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের দাওয়াত রইল আমার শ্বশুর বাড়িতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।